ভাইরা বাবাজিরাও ও আমার আব্বা জানেরাও জওয়ান যুবক ভাইরা রে কথায় কথা বেড়ে যাবে আব্বা আগিয়ে নিয়ে যাব আমি আপনাদের কাছে একটুখানি বাবা আল্লাহর দরবারে ফিরে আসুন বাবা পাপ হয়ে গিয়েছে গুনাহ হয়ে গিয়েছে অন্যায় হয়ে গিয়েছে আর দেরি করে নাও একবার আসুন আসুন ওযু করে নেন মসজিদে ঢুকে পড়ুন মাদ্রাসায় বসে পড়ুন ঘরের ভিতরে বসে পড়ুন আল্লাহর দরবারে দুটো হাত দুইখানা তুলে যদি একবার চোখের দুটো পানি পানি ফেলে দিতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর পাপগুলো maaf করে জীবনের গুনাহ maaf করে দিয়ে থাকে আব্বা আসো সেই গুনাহগার পাপী ঝুনা পাপী বান্দাদের আমার আল্লাহ maaf করে দেবে কোরআন শরীফের ভাই ভাই তাই অনুরোধ করব এই মাহফিলে এসে বসে যান এই আমাদের পাঠানোর আগে দুনিয়ার জমিনে আল্লাহ একটা জাত পাঠিয়েছিল ওই জাতের নাম কি বলতে পারবে জিন জাতি কোন জাতি আব্বা একটু কথা বলুন জিন জাতি ওরে আমার আম্মা জান ও আমার ভাই জানেরা রে ওই জন্য জিনের কথা আল্লাহ কোরআন শরীফে আগে বলা দিয়েছে আমা খলাকতুল জিন্না আগে জিনের কথা বলেছেন আব্বা তারপরে বললেন ওয়াল ইনসান মানে হলো মানুষ ভাইরা ওরে আমার আব্বা জানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো আর যখন জিন জাতিরা যখন আল্লাহর ডাকে না ইবাদত করে না আমার আল্লাহ আর ওই সময় বাবা ফেরেশতা নামিয়ে দেয়া জিন জাতিদের মেরে 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 শেষ করে দিল আব্বা কি বলবো রে ও আমার ভাইরা রে একটা বাচ্চা জিন ওইখানে দাঁড়িয়ে ছিল ওই জিনটার নাম হলো আজাজিল কি নাম বললাম জোরে বল ওর নাম আজাজিল বড় বাচ্চা মতন ছোট মতন হাঁটতে পারে না পালিয়ে যেতে পারে না কথা বলতেও পারে না ওই জিনটা দেখে আমার আল্লাহর বড় দয়া মায়া হলো আল্লাহ ডেকে বলা দিল ও আমার ফেরেশতারা রে একবার শুনে নাও জেনে নাও ওই বাচ্চা জিনটা তোমরা বাঁচিয়ে দাও ওইটাকে তোমরা মেরো না ওকে তোমরা বাঁচিয়ে দাও কেন কেন ও তো কোনো দোষ করেনি অন্যায় করেনি ওকে তোমরা ছেড়ে দাও বাঁচিয়ে দাও আব্বা কি বলবো আল্লাহর কথা করে শুধু আমার আল্লাহর ফেরেশতারা বাঁচিয়ে দিল আরে ওকে আর মারলো না কিন্তু আব্বার কি বলবো খাবারের ব্যবস্থা করতে হবে আল্লাহ ডেকে বলে আমার ফেরেশতা জিবরাইল গো আর দেরি করো না ওই বাচ্চা জিনের খাবারের ব্যবস্থা করে দাও আর জিবরাইল আমিন চলে এলো ওই বাচ্চা জিনের গালে যেই না বাবা আমল খানা দিয়ে দিয়েছে সাথে সাথে বাবা মধু বার হওয়া শুরু হয়ে গেছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ আয় আব্বা আপনারা একটু আওয়াজ দেন একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ বললে কোনো অসুবিধা হবে আব্বা একটু বলুন না অসুবিধা নাই একটু বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না ওরে আমার আব্বা জান ভাইদানেরা আল্লাহর ফেরেশতারা বারে এইবার ওইটাকে বাঁচিয়ে যখন দিল খাবারের ব্যবস্থা করে দিল দুধ আর মধু খেয়ে আজাজিল বড় হতে লাগলো ব্রেন বুদ্ধি সেই রকম বেড়ে যেতে লাগলো ভাইরা রে আজাজিল বড় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাকে বলেছিলেন ও আমার ফেরেশতারা রে আরে ওই সময় বলেছিলেন আব্বারে আজাজিলকে বলেছিলেন আজাজিল আমার তোমরা সিজদা করো আমার তুমি সিজদা করো আল্লাহর কথা কানা শুনে আজাজিল সাথে সাথে 100 বার বাবা সিজদা করে দিল জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লা বলবেন না সুবহানাল্লাহ 100 বার সিজদা করে এই সিজদা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় জোরে বলুন আরো জোরে বলুন খুশি হয় আমরা 5 ওয়াক্ত ডাকছে 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
আজান দিচ্ছে, 5 বারের একবার যেতে মন চায় না। কটা বুড়োর কাজ নি খালি ওর ভিতরে ঘুর 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 করছে, ঠিক না বেটি? আর জন ছেলেদের যেতে আছে, ওদের নামাজ পড়ার কথা বল, দাঁড়া থামো, উঠতি বয়সে ভর্তি করি, এত তাড়াতাড়ি কথা বুঝতে পারছেন? ওদের নাকি এমন বয়স হয়নি, ওদের বয়স হয়েছে খালি ফ্রি ফায়ার খেলার বয়স হয়েছে, কাট 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 মার 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 মার। আব্বা এইসব কারবার। ওরে আমার জওয়ান যুবা ভাইরা, ও আমার আব্বাজান ভাইদানেরা, একটু ভালো হয়ে যান আব্বারে। জীবনে ভুল করবেন না, আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহকে যদি ভুলে গিয়েছেন আব্বারে, কপালে কষ্ট ছাড়া জীবনে সুখ আসবে না। ও জওয়ানেরা, আল্লাহ ফেরেশতারা ওই আজাজিলকে বাঁচিয়ে দেওয়ার পরে আব্বা জাজির একটা মাথায় বুদ্ধি এলো, দুধ আর মধুকে বড় হয়ে গেল, চিন্তায় চিন্তা পড়ে গেল, আমার আল্লাহ আর কি করে আমি নিজের করে নেব। আল্লাহ যদি সেজদার কথা বলে 100 বার 200 বার সেজদা করে দেয় আব্বা। ভাইরা রে, আমার আব্বা রে, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। একদিন ওই আজাজিল আল্লাহর ডেকে বলতে লাগলো, আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা গো, একবার আপনার কাছে বলবো আল্লাহ, আজ আমি আপনার কাছে শুনিয়ে দেব, সারা দুনিয়াটা ঘুরে ঘুরে দেখবো। আল্লাহ বলে যাও যাও, ঘুরে ঘুরে দেখো, যাও, অনুমতি দিলাম। ভাইরা রে, ওই আজাজিল ঘুরে 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 দেখতে লাগলো আব্বা, সারা দুনিয়ার সব জায়গায় ঘুরে ঘুরে দেখে, যেখানে যেখানে ভালো জিনিস দেখে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়। ও ভাইরা রে, সারা পৃথিবীর সব জায়গায় সিজদা দিয়ে দিয়ে দেশে আমার আব্বা কি বলবা রে, ওই আজাজিল যখন বাবা আল্লাহর দরবারে হাজির হয়ে গেল, ওই সময় আব্বা কি বলবা রে, আল্লাহ রাব্বুল আলামিন আরে ওই সময় বলেছিলেন, না 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 না, ও আজাজিল তুমি আমার সিজদা দিলে, আমার খুশি করালে, ও আজাজিল আমি আল্লাহ তোমার খুশি করাবো। সারা পৃথিবীর সব জায়গায় সিজদা দিয়ে এলে গো, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আজকে তোমার কাছে বলবো আজাজিল, শুনে লাও, জেনে লাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমার ফেরেশতাদের সরদার, মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিলাম, ফেরেশতাদের সরদার। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে এই ফেরেশতাদের সরদার করে দিয়েছে। এখন ওর গার গরম বেড়ে গেছে। নেতা উপরে উঠে গেলে নিচের মানুষের কথা ভুলে যায়, যায় কি যায় না? তখন ধরে কি খালি হুঁ করছে, বুঝেছেন? ও গার গরম বেড়ে গেছে। ভাইরা আমার আম্মা জানেরা, গরম জীবনে দেখাবেন না, গরম জীবনে দেখাবেন না আব্বা। কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিলেন গো, কোরআন শরীফে বলা দিলেন, আল্লাহুল গনি, আল্লাহ বললেন আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা জানাছো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। অহংকার আমি করতে পারি, তোমরা ফকির হয়ে অহংকার করতে পারো না। এই আপনারা বলবেন আব্বা এ কি কথা? এই শোনেন আব্বা, এই শোনেন, আল্লাহ বলছে আমি ধনী সব ফকির। আপনারা বলবেন ভাই এটা মেনে নেওয়া যায় না, আমার রোডে দুটো বাস চলছে, এখনো ট্রাক রয়েছে, এখনো লাখ লাখ টাকা ব্যাংকে আছে, আমাকে ফকির বলে যাবে রে? আল্লাহ বলছে তাই বলছি। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে গোপ ফোলাবে না, অহংকার করবে না, বেশি লম্ব ঝম্ব করবে, হসপিটালে ফেলে রেখে ফেলে রেখে দেবো একদম নাকে নল দিয়ে। কথা বুঝতে পেরেছে? লম্ব জম্ব বেশি করতে যাবে না। ওরে আমার সোনার মানিকেরাও, আব্বা জান ভাইদানেরাও, কথায় কথা বেড়ে যাবে আব্বারে, আগিয়ে নিয়ে যাব আমি আপনাদের কাছে আব্বা। ও সোনার মানিক রে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার বড় খুশি
হয়ে গিয়ে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছেন মুআল্লিমুল মালায়েকা। আল্লাহর বড় আশা হলো জিনদের মেরে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আহারে এইবার চিন্তা ভাবনা এলো, আমি মানুষ সেট করব, আদমকে বানাবো। আব্বারে আদম আলাইহিস সালামের কপাল বানালেন, ভুরু বানালেন, চোখ নাক গাল কি সুন্দর করে করেছে আব্বা। আল্লাহর ফেরেশতারা দেখে আব্বারে আরে বড় খুশি হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার এমন ভাবে দেখতে পাওয়া গেল, আল্লাহ গো আপনার আদমকে আপনি বানালেন, আল্লাহ গো কি সুন্দর করে বানিয়েছেন আল্লাহ। কাদা মাটি দিয়ে হাত লাগালেন, আয় আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ, আপনি নিজে হাত লাগালেন। আল্লাহ জান্নাত জাহান্নাম আরশ করছিল কলম বানালেন, আল্লাহ কোন জায়গায় হাত লাগালেন না। মানুষের বেলায় আল্লাহ হাত লাগালেন আদমকে সৃষ্টি করার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ফেরেশতারা গো একবার শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন কাদা মাটি দিয়ে মানুষ বানানোর সময় হাত লাগালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফে বলা আছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, গো আর শুনে নাও, জেনে নাও, সৃষ্টির সেরা উট গরু ভেড়া যত যাই কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা করে আমি আল্লাহ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। সেই জন্য আমি আল্লাহ ওই জায়গায় কাদা মাটি দিয়ে হাত লাগিয়েছি। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই আল্লাহ বলছে আমি হাত লাগিয়েছি একটাই কারণটা হলো মানুষকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি। এই মানুষ আল্লাহ ভালোবেসে সৃষ্টি করার পরেও সেলুন দোকানে গিয়েছে চুল কাটতে, চতুর্দিকে চুল কেটেছে, মাঠখানে গোটা কত নিয়ে আমার গ্রামের একটা ছেলে বাড়ি আসছে। আমি বলি, ভাই এটা কি কাটি? বলেন না মালসা কাটি। শোনো, আল্লাহ বলছে ভালো করে করেছি শখ করে, আরো মালসানে ঘরে আসছে। আবার এক ভাই দেখি বাড়ি ঘুরে দাঁড়িয়ে আছি, ও আল্লাহ জিন্সের প্যান্ট পরে যাচ্ছে, ফাটা ফুটো পরমাণু বোমা মারলি যেরকম ফেটে যায় ওই প্যান্ট পরে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বলছি, ভাই কোথায় চলেছো? বলছো শ্বশুর বাড়ি। আজ ফাটা প্যান্ট কেন? বলছে হুজুরের দাম বেশি। এই সব নিয়ে চলছে আব্বা। এ কি মানুষ? লজ্জা শরম আর আছে? সব চলে গেল। ভালো প্যান্ট জোটে না, ফাটা ফুটো চোখলা ওটা বোম মারা প্যান্ট পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, বলছে আবার দাম বেশি। হায় 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 হায়। ওরে আমার আম্মা জানেরা, ও আমার ভাই জানেরা, ও জওয়ানেরা, জবাব ভাইরা গো, কথায় কথা বেড়ে যাবে আম্মা, আগিয়ে নিয়ে যাব আমি আপনাদের কাছে। আরে না 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 না, এমন করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, গো যারা মানুষে চলবে না, মানুষের খাতায় তাদের নাম আমি আল্লাহ রাখবো না। এই না বলে আমার আল্লাহ ওই মানুষদের কথা উল্লেখ করে বললেন, গৌলাইকা কাল আনামে বালহুম আযল, ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকে ওরা হলো নিকৃষ্ট খারাপ। ওরে আমার আব্বাজান ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, যারা মানুষের চলবে না এরা জন্তু জানোয়ারের থেকে এরা হলো খারাপ নিকৃষ্ট। না না না, এমন করো না রে আব্বারে, একটু ভালো হওয়ার চিন্তা ভাবনা নিয়ে নিও, আল্লাহ তোমার ভালো করে দেবে। ওরে আমার ভাইরা, অহংকার করতে নাই। আর আজাজিল দেখতে পাওয়া গেল আপনার কিনা আমার আল্লাহ ফেরেশতাদের সর্দার ওই আজাজিলকে বানিয়ে দিয়েছিল। এইবারে
আল্লাহ ওই আদম আলাইহিস সালামকে বানানোর বাদে আল্লাহ ডেকে বলে দিল, রে আমার ফেরেশতারা গো, সবাই মিলে সিজদা করো। আব্বা সবাই সিজদা করতে লাগলো। আব্বারা কি বলবো রে, কিন্তু একজন রাজি হয় না, ওর নাম হলো বাবা ইল্লা ইবলিস। কে রাজি হয় না? ইবলিস রাজি হচ্ছে না, গার গরম দেখাচ্ছে, খালি মুখ হচ্ছে। আল্লাহ বলছে সিজদা করো, বলে আমি আমি কি এই আমাকে মানে ফেরেশতাদের সর্দার লিডার করে দেয়া হলো, আমি নেতা, আমি আগুনের, আমি করছি কেন? এই আমি খারাপ কথা বুঝতে পারছেন? বলছে আমি আল্লাহ তোর সিজদা করতে বলছি, সিজদা করবি? ইয়েস আর নো। বলছে আমি আগুনের উপর দিকে ও মাটি, বেয়াদব কথা কাটাকাটি করে। আমি আল্লাহ ওই দিন তোকে বাঁচিয়ে দিলাম, সমস্ত জিনেদের মেরে দিলাম, তোকেও মেরে দিতে পারতাম, তাহলে আজকে আমি তোকে বাঁচিয়ে দিয়ে ফেরেশতাদের লিডার করে দিলাম, আর আমি বলছি সিজদা করো, তুই বলছিস আমি আগুন ও পানি পাথর কাঠ মাটি। কি কথা এসব? আমার সঙ্গে কথা কাটাকাটি, চল এখান থেকে বার হয়ে যা বেয়াদব। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো, ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, তুই কাফের হয়ে গেলে, তুই শয়তান হয়ে গেলে, এখান থেকে বিদায় নিয়ে চলে যা, চলে যা, চলে যাও। ও ভাইরা রে, আরে ইবলিস দিকে বলে আল্লাহ গো, আমি বিদায় নিয়ে নেব, আল্লাহ আমি চলে যাব, তবে যাওয়ার আগে একবার বলবো আল্লাহ গো, আমার মাওলা মাবুদ আল্লাহ, আমি চলে যাব, আমি বিদায় নিয়ে নেব, তবে যাওয়ার আগে একবার বলবো, এতদিন আমি দুনিয়ার সব জায়গায় সিজদা দিলাম আল্লাহ, আল্লাহ সব জায়গায় সিজদা দিয়ে এলাম আল্লাহ, আমার কি পুরস্কার হবে না আল্লাহ? আল্লাহ ডেকে বলে কি পুরস্কার চাস একবার বল, আমি আল্লাহ তোর পুরস্কার আমি আজকের দিয়ে দেব। ওই ইবলিস ডেকে বলে আল্লাহ একটাই পুরস্কার আমার দরকার আল্লাহ গো, আর কিয়ামত পর্যন্ত যেন আমি হায়াত পেতে পারি, বেঁচে থাকতে পারি। আল্লাহ বলে যা 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 দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, চলে দাঁড়ে চলে দাও। ওই সময় আব্বাকে বলবারে, ওই সময় হারে বলেছিল আল্লাহ গো, আর একটা কথা বলবো, এই মানুষের শিরায় শিরায় ঢুকতে পারে, ওর ধোকা দিয়ে বোকা বানিয়ে গোনায় ডুবিয়ে দেব, ওর জাহান্নামে ঢুকে তারপরে শুনবো, কারণ আদমের জন্য আমি আজকের বিতাড়িত হলাম, আজকে শয়তান হয়ে গেলাম, ওর পিছনে আমি কিয়ামত পর্যন্ত লেগে থাকবো, ওর আওলাদিরা, ওর যত সন্তানেরা দুনিয়ায় আসবে, সবার পিছনে আমি লেগে ওদের গুনায় ডুবিয়ে দেবো, জাহান্নামে ঢোকাবো। আল্লাহ ডেকে বলে না 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 না, ওরে ইবলিস একবার শুনেলে, আজ আমি আল্লাহ বলে দে রে, ও ইবলিস একবার শুনেলে জেনেলে, আমার বান্দা বান্দীদের তুই ধোকা দিবি, বোকা বানাবি, তুই গুনায় ডুবিয়ে দেবে। ওরে ইবলিস একবার শুনেলে, আমার বান্দা বান্দীরা তোর ধোকায় পড়ে বোকা হয়ে গুনাহ করার বাদে যদি আমি আল্লাহ একবার আমার দরবারে মাথা খানা ফেলে দিতে পারে, সিজদায় মাথা ফেলে দিতে পারে, আল্লাহু আকবার বলে সিজদায় মাথা দিতে পারে, ওই সিজদা থেকে মাথা খানা তুলে যদি আমি আল্লাহ আমার দরবারে যদি একবার ডেকে বলে, আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা গো, আয় আমার আল্লাহ গো, আল্লাহ আমার জীবনের পাপটা তুমি মাফ করে দাও, আয় আল্লাহ আমার ক্ষমা করে দাও, আমার মাফ করে দাও, এই বলে বলে যদি কোনো বান্দা বান্দিরা চোখের দুটো ফোঁটা পানি ফেলে দিতে পারে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই চোখের পানি গড়িয়ে গড়িয়ে নাকের জায়গায় যাওয়ার আগে গো, আমি আল্লাহ ওর পাপটা মাফ করে বেগনা মাসুম বানিয়ে ওর ছেড়ে দেবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লা বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আরো চিল্লা বলুন নারায়ে তাকবীর, প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা জোরে জোরে আর একটু জোরে হবে না এতগুলো মানুষ আছে এ কি করছে ও আলা আলে সাইয়্যিদিনা একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থাকো তৈরি রাখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান বন্ধু স্বজন আত্মীয়জন পরে তোমার নতুন কাপড় বন্ধু স্বজন আত্মীয়জন পরে তোমার নতুন কাপড় নিয়ে যাবে তোমার ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান কালা হাসরের কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে কালা হাসরের কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে থাকবে সেদিন আপন হয়ে আপনার নেক ঈমান একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান জোরে বলুন না নারায়ে তাকবীর আরো জোরে বলুন না নারায়ে তাকবীর প্রাণ ভরে ডুজে দরদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ভাই একটু আওয়াজ দিয়ে পড়েন না এ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে ভাইরা বাপজিরা আজ আমি বলবো এই যে মাহফিলে এসেছেন এমনই একটা মাহফিল সত্যিকারের যদি আজকের দিনে এইখানে তওবা তিল্লা করে উঠে যেতে পারে আমার আল্লাহ পাকের কোরআনের অভয় বাণী আমি তাকে মাফ করে দেব আমার রহমত বড় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা বান্দীরা আমার রহমতের আশা কর দুটো হাত তোল তোদের পাপ মাফ করে দিয়ে শুনবো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আয় আব্বা সেই আল্লাহর কথা আমরা ভুলে যাচ্ছি দিন 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 আল্লাহর কথাটাই ভুলে যাচ্ছি আমরা দুনিয়া 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 করে বাপ পাগল হয়ে গেছি আয় আব্বা একটা পাপী গুনাহগার পাপিষ্ট পাপ করেছে এমন পাপ আল্লাহ তার মাফ করে দিলেন কেউ সে গুনাহ মাফ করতে পারে না আব্বা জান ভাই জান আমার আজ আমি আপনাদের কাছে জানাবো আরে আমার জওয়ান যুবক ভাইরা আরে শুনলে বুঝতে পারবেন আব্বা আমার বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেঁচে ছিলেন হায়াত ছিলেন আয় আব্বা এই সাহাবী হুজুর এত বড় সাহাবী আল্লাহর নবী বললেন আনা খাতামান নবী লা নবী বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর নবী আসবেন না আমার পরে যদি আল্লাহ নবী করে কাউকে পাঠাতেন দুনিয়ার জমিনে তবে হযরত ওমর ফারুককে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠাতেন একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না আরো চিল্লে বলবেন না নারায়ে তাকবীর আহা আমার নবী সাহাবী আরে তখন হায়াতে ছিলেন ওরে আমার আব্বা জান ও আমার ভাই দানেরা জওয়ানেরা যুবক ভাইরা রে আল্লাহর নবীর সাহাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন
রাস্তা দিয়ে হুজুর হেঁটে 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 যাচ্ছেন বাবা। আল্লাহর নবী সাহাবী যেতে 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 আব্বারে ওই রাস্তার ধারে দেখতে পাওয়া গেল আর একজন যুবক বসে বসে কান্দারা আছে। ভাইরা রে, ওই যুবক কাঁদছে যখন আব্বা, আমার বিশ্ব নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটির দেখে দেখে এইবার বলেছিলেন, গো ওরে যুবকরা কেন এমন করে কাঁদছো, একবার বলো বলো, আজ আমি তোমার কাছে জানবো গো। ও যুবক, তুমি এমন করে কেন চোখের পানি ফেলে দিচ্ছ, কেন এমন করে কাঁদছো বলো। ওই যুবক বলতে লাগলো, ও নবীর সাহাবে, ও ভাই ওমর গো, একবার শুনে নাও, জেনে নাও আমি কেন কাঁদছি গো, আর চোখের পানি কেন ফেলে দিচ্ছে। যদি তুমি আমার নবীর দরবারে একবার নিয়ে যেতে পারো, আমি সব কথাগুলো আমার নবীর দরবারে খুলে বলবো। পারবে? যদি নবীর দরবারে নিয়ে যাও সব কথা আমি বলবো। আহা, ওরে আমার আব্বাজান ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবা ভাইরা, আমার বিশ্ব নবীর সাহাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, চলো চলো ওরে যুবক, চলো আমি তোমার নিয়ে যাব নবীর দরবারে, কথা দিলাম চলো। হাঁটতে হাঁটতে নিয়ে চলে গেলেন মামা আল্লাহর নবীর সাহাবে, গিয়ে বাবা নবীর দরবারে সালাম দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে, সালাম কালাম উঠে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক না বে? ঠিক। এখন আর সালাম নেই, এখন হলো হ্যালো, কি বলছো বলো, ঠিক না বে? ঠিক। সালাম উঠে গেল, আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন সালাম কথাবার্তা বলার আগে আগে তোমরা করবে সালাম, তারপরে হবে কালাম। কিন্তু না, সালামটাই উঠে গেল, এখন স্যালুট জানাচ্ছে, ভালো আছো, এই সব কথা নিয়ে আব্বা চর্চায় পড়ে গেল। ওরে আমার আব্বা জান ভাইদানেরা, না 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 আব্বারে ভুল করবেন না, ভুলে যাবেন না রে আব্বা, ভুল করবেন না, ভুলে যাবেন না রে আব্বা। শুনেলাম জিনেলাম 20টা মানুষের যদি কোনো মানুষ প্রতিদিন 20টা মানুষকে আব্বা সালাম দিতে পারে, এই আমলটা বাবা যদি জিন্দা রাখতে পারে, প্রতিদিন 20 জন মানুষকে যদি সালাম দিতে পারে আব্বা, এই মানুষটি বাবা মরণ পর্যন্ত আমলটা যদি চালিয়ে নিয়ে যেতে পারে, ও ভাইরা রে, আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন ওই মানুষটির জন্য আমার আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। কজন মানুষকে সালাম দেবো জোরে বলুন, জোরে বলুন? 20 জন। আব্বা 20 জন আর 2 জনও হয় কি তার ঠিক নেই, এখন খালি স্যালুট জানানোর সময় আর নেই, সব উঠে যাচ্ছে, ভুলে যাচ্ছে আমার নবীর হাদিসগুলোই ভুলে চলেছে। বড়দের সম্মান, ছোটদের ভালোবাসা আর নেই। আগেকার মহিলারা আপনার কিনা বেটা ছেলেদের পুরুষ মানুষের ছাওয়া দেখলে ঘুরে ঘুরে যেত, ছাওয়া মারাতে চাইতো না। আব্বা এখন আর ওসব নাই, বেটা ছেলেদের ছাওয়া মারানো দূরের কথা, বেটা ছেলের গায়ে ধাক্কা মেরে চল যাচ্ছে, পার ওপর পাতুল দিয়ে চল যাচ্ছে। আর মানামানি বয়স্ক মানুষ দেখলে আগে একটু সম্মান করে বিড়ি খায়, যারা একটু সাইডে গিয়ে খেত, এখন বিড়ি নে খালি ধোঁয়া মারছে, গায়ে আগুন জ্বলে যাক, আগুন লাগুক, বুঝতে পারছেন? বিড়ি খেয়ে বিড়ির ধোঁয়া নে ফুস করে আরো গায়ে দিচ্ছে, আগুন জ্বলে উঠুক, এই কারবার বাবা। আর মানামানি সব চলে গেল। কিয়ামতের আলামত, কিসের আলামত জোরে বলুন? শুধু কিয়ামতের আলামত চলছে, অন্য কিছু না। আর মানামানি নেই, সব উঠে গেল। ও কি ওর মানতে হবে, বুঝতে পারছেন? আব্বা বড় সমস্যা, একটু ভালো হয়ে দাঁড়। আমি আপনাদের কাছে একটু কথা এগিয়ে নিয়ে যাব, একটু ভালো হওয়ার কথা বলবো।
ওরে আমার সোনার মানি ঘেরা আব্বা জান ভাইদানেরা কথায় কথা বেড়ে যাবে আব্বা আমার বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে আব্বারে নিয়ে চলে গেলেন আব্বা কোথায় নিয়ে চলে গেলেন গো আমার বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন সালাম খানা দিলেন নবী গো একজন মানুষ এসেছে আপনার সঙ্গে দেখা করবে অনুমতি যদি দেন হুজুর যেতে বলবো আল্লাহর নবী অনুমতি দিলেন ওই যুবকটি চলে গেল আব্বারে আমার বিশ্বনবীর দরবারে গিয়ে বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রয়েছে হাওয়া করে কাঁদতে রয়েছে আব্বারে আমার বিশ্বনবী দেখে বলেছিলেন সাহারে ওরে যুবক কেন কাঁদছো বলো তোমার চোখের পানি কেন পড়ে বলো কি হয়েছে বলো কি পাপ করেছো হুজুর আমি বড় গুনাহগার আমি বড় পাপী গো নবী গো ও নবী আমি বড় পাপী আমি বড় পাপ করেছি গো নবী গো কি পাপ করেছো বলো বলো আরে নবী বাহারে আল্লাহর নবী সাহাবী আল্লাহর বান্দা বসে আছেন বাবা আমার নবী বলেন তুমি কি খুন করেছো মার্ডার করেছো না না নবী আমি মার্ডার করে নাই ও নবী গো তুমি একবার আমি আপনার কাছে জানাবো নবী গো আমি বড় চোর আমি হলাম কাফন চোর আরে মানুষকে যখন কবরে রেখে দিয়ে চলে যায় মাটি দিয়ে চলে যায় ওই সময় আমি রাতের বেলা আস্তে আস্তে কবরে ঢুকে পড়ি কবরে ঢুকে পড়ার পরে নবী গো ওই কাফনগুলো খুলে নিয়ে বাজারে চলে যায় বাজারে নিয়ে গিয়ে নবী গো ওই কাফনগুলো বিক্রি করার পরে আল্লাহর নবী গো তারপরে আমি জীবিকা অর্জন করি আমার নবী বলেন তওবা করে নাও তওবা করলে আমার আল্লাহ তোমার মাফ করে দেবেন ওই মানুষটি ওই যুবকটি কাদের বলে নবী গো আমার বলা এখনো শেষ হয়নি ও নবী আজকের আমি আপনার কাছে একবার বলবো গো না 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 নবী গো আজকের আমার বলা শেষ হলো না বলে বলো যুবক বলো আমি নবী আজকের শুনবো কেন কাঁদছো আজকের দেখবো আমার নবী বলেন অনুমতি দিলেন বলো অসুবিধা নাই ও যুবকটি বলতে লাগলো নবী গো আরে মদিনার জমিনে ও নবী গো একজন সুন্দরী নারী ইন্তেকাল করলো মারা গেল ইন্তেকালের পরে আমার কানে আওয়াজ এসে গেল অমুক টাইমে জানাজার নামাজ হবে আমি রেডি হয়ে গেলাম ওই মেয়েটির কবর কোথায় হবে দেখে আসবো তারপরে আমি রাতের বেলাকে কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করে দেবো ও নবী আরে কাফন আপনার কিনা জানাজার নামাজ পড়ানোর টাইমে যথারীতি টাইমে আমি হাজির হয়ে গেলাম নামাজ পড়ার পরে আল্লাহর নবী গো দয়ার নবী গো হাঁটতে 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 লাশখানা কবরস্থানে নিয়ে যাওয়া হয়ে গেল ওই কবরস্থানে নিয়ে যাওয়ার বাদে ওই লাশটাকে যখন কবরে রাখা হচ্ছে নবী গো হায় আল্লাহর নবী লাশখানা কবরে রাখা হয়ে গেল মাটি দিয়ে সবাই যে যার বাড়ি চলে গেল আমি কবরটা দেখে চলে এসেছি আমার মনে একটাই চিন্তা হলো কখন হারে দিনের আলো নিভে যাবে কখন রাতের অন্ধকার নেমে আসবে দিনের আলো চলে যাবে অপেক্ষায় বসে আছি আল্লাহর নবী গো দয়ার নবী মায়ার নবী গো আস্তে আস্তে করে দিনের আলোটা নিভে গেল রাত যখন এসে গেল অন্ধকার হয়ে গেল নবী গো আমি একটা আলো নিয়ে ওই কবরস্থানে হাঁটতে 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 গিয়ে ওই কবরস্থানে আমি গিয়ে দাঁড়িয়ে গেলাম কবরের মাটিগুলো আমি নিজে হাতে সরিয়ে সরিয়ে আল্লাহর নবী আল্লাহর হাবিব আমি আস্তে আস্তে কবরের ভিতরে নেমে এইবার কাফনখানা খুলে আস্তে আস্তে করে নিয়ে চলে আসবো ও নবী আমার কি জানো ডেকে ডেকে বলছে যুবক রে এত সুন্দর সুযোগ আর পাবে না এই চার দেয়ালের মাঝখানে এই মেয়েটির দিকে একবার ভালো করে দেখো এত সুন্দরী নারী জীবনে আর জীবনে দেখোনি ও যুবক রে
ভালো করে আলো নিয়ে দেখো গো আল্লাহ নবী দয়ার নবী গো কি বলবো আমি আলো নিয়ে ভালো করে দেখে সত্যি সত্যি এত সুন্দরী নারে আমি জীবনে কোনদিন আর দেখি না আল্লাহ নবী দয়ার নবী গো আস্তে 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 করে আরে আমি কি করব আমি শয়তান লেগে গেল পিছনে আরে ওই সময় বলল চার দেয়ালের মাঝখানে মেয়েটি আর পালাতে পারবে না আর ডাকাডাকি হাঁকাহাঁকি চেল্লাচেল্লি করতে পারবে না আজ তুমি এই সুযোগ হাতছাড়া করো না ও নবী আমি জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম আমি লিপ্ত হয়ে জেনার কাজে যখন লিপ্ত হয়ে গেলাম নবী গো কিছুক্ষণ পরে আমি উঠে চলে আসবো ওই মেয়েটি আমাকে বলে ওরে যুবক রে তুমি এত বড় পাপ করলে আমার সঙ্গে খারাপ কাজ করলে ও যুবক এই কবরবাসীদের সামনে আমাকে আজকের উলঙ্গ করে দিলে কাপড় খুলে নিলে তুমি আজকের বাজে কাজ করলে যুবক রে শুনে লাও জেনে লাও কাল হাসরের মাঠে কিন্তু এর জবাব আমি কিন্তু নিয়ে ছাড়বো আল্লাহর দরবারে কৈফিয়তখানা দিতে হবে এই না বলে আব্বা কি বলবো রে ও জনেরা যুবক ভাইরা রে আরে আমাকে যখন বলল ও নবী গো আমার ভিতরে কম্পন এসে গেল ভয় লেগে গেল আমি আর বাড়ি গেলাম না আমি কবর থেকে উঠে চলে এলাম নবী আমি আর বাড়ি যাই না আমি রাস্তার ধারে বসে গেলাম আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রই নবী গো আর এমন কথা যাই না নবীর কাছে বলে ফেলেছেন বাবা আল্লাহর নবী এত রাগম্বিত হয়ে গেলেন আল্লাহর নবী এত রেগে গেলেন বাবা ওই সময় আমার নবীর চোখ দুটো লাল হয়ে গেল আমার নবীর চোখ লাল দেখে ওই যুবক তাড়াতাড়ি মার হয়ে গেল ওরে আমার ভাইরা মায়েরা বোনেরা আল্লাহ নবীর ঘরে থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বার হয়ে চলে গেলেন বাবা কোথায় যাব গো কি করব গো কোথায় যাব গো কি করব গো আমার পাপার মাপ করবে না আমার গুনার মাপ হবে না আমার কেউ মেনে নেয় না আল্লাহ আমি কোথায় যাব গো আল্লাহ আমি কি করব গো আমি নবীর দরবারে গেলাম আল্লাহ আল্লাহ গো ওখান থেকেও আমি ফিরে এলাম আল্লাহ এই না বলে ওই যুবক আব্বারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে গেল কোথায় চলে গেছেন জানেন আব্বা হাঁটতে হাঁটতে চলে গেলেন বাবা পাহাড়ে উপরে উঠে আব্বা কাঁদতে শুরু করে দিল আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেছেন আব্বা এত কান্না কাঁদে কাঁদে আর বলে আমার আল্লাহ গো আমার মাওলা গো আল্লাহ তুমি কি আমার নেবে না গো আল্লাহ তুমি কি আমার ক্ষমা করবে না গো আল্লাহ তুমি আমার মাফ করবে না এই বলে বলে কাঁদতে রয়েছে আল্লাহ গো কেউ আমার জায়গা দেয় না আল্লাহ আমি কোথায় যাব গো আমি কি করব গো আমি কোথায় যাব গো আমার পাপ কি মাফ হবে না একদিন নয় দুই দিন নয় একদিন নয় দুই দিন নয় রে আব্বা 40 দিন পর্যন্ত বাবা কেঁদে কেঁদে চোখের পানি ফেলতে রয়েছে আল্লাহ ডেকে বলে দিলেন জিবরাইল ও জিবরাইল আর দেরি করো না রে যাও যাও একবার তাড়াতাড়ি করে চলে দাও আমার নবীর দরবারে গিয়ে আওয়াজ দিয়ে দাও ও নবী গো আল্লাহ মাফ করে দিয়েছে ওই যুবকটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইল আমার দ্বারা খবর দিয়েছেন আপনি যুবকটাকে মাফ করে দেন সংবাদ দেন আল্লাহ ওই যুবকটার মাফ করে দিয়েছে একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত কাঁদা আমার আল্লাহ ওই যুবকের চোখের পানিটা কবুল করে নিয়ে জীবনের পাপটা মাফ করে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ নারায়ে
আমাদের মাফ করবেন না। এটা কি করে হয়? মাফ করবে যদি ঠিক মতন সত্যিকারের তওবা তিল্লা করা যায়, চোখের পানি ফেলা যায়, আল্লাহর কাছে বলা যায়, আমার আল্লাহ নিশ্চয়ই কবুল করে নেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আব্বা, সে আল্লাহকে ভুলে দূরে সরে থাকলে হবে না গো আব্বা। জি একটুখানি অনুরোধ করব, জীবনে ভুল করবেন না, এই সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ হায়াতে রেখেছে, তওবার দরজা এখনো খোলা আছে। একটু তওবা করে নেন, বেশি বেশি করে তওবা করবেন। আব্বাজান ভাইজান আমার আপনার নবী, যে নবীকে নিয়ে আল্লাহ সৃষ্টি করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত সৃষ্টি করতেন না, এই নবীটা একদিন নয় দুদিন নয়, একবার নয় দুবার নয়, প্রতিদিন 100 বার করে তওবা করতেন। একটু জোরে বলবেন না। এই আমার নবী যদি তওবা করেন, আমরা কি আব্বা, আমরা 100-এরও বেশি আব্বা নবী তওবা করতেন, আমরা কিন্তু একবারও করি না। 300 বার আমার নবীও কোন জায়গায় আসছেন তওবা করেছেন এই আব্বা। আর আমরা একবারও তওবা করি কিনা সারা দিন পার হয়ে যাচ্ছে আমাদের। আমরা মনে হয় পাপই করি না তো তওবা করব কোথায়, তাই না আব্বা? আমরা গুনাহ করলি তবে তো তওবা করব, গুনাহ টুনা করি না ছাকা বামুন সব আব্বা না। আমার নবীর মতন মানুষ হয় না। এই নবীজি যদি তওবা করতে পারেন, আর আমি আর আপনি, আল্লাহর নবী বললেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ত্রুটি করে। তাহলে আমি আর আপনি মানুষ মাত্রই ত্রুটি করে নবীর আব্বা, তাহলে আপনি ভুলে যাবেন না। আব্বা জান ভাইজান আমার, একটু প্রাণ ভরে একবার জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, আরো চিল্লে নারায়ে তাকবীর। আরে আব্বাজান ভাইজান আমার, আজ আমি বলবো এই মায়েদের বসার জায়গা করা হয়েছে পাশে, হয়েছে? আহা আল্লাহ কবুল করে রেখে ভাই মায়েদের একটা ওয়াজ করে রেখে দিয়ে যাই। আমি আতাউল্লাহ খোকা এসেছি এখানে একেবারে নতুন, কখনো আসিনি। আমার ভাইরা আমাকে দাওয়াত করেছে, তাই মায়েদের যদি একটু ওয়াজ না করে রেখে দিয়ে যাই, আমার মায়েরা ব্যথা পাবে, বলবে দেখেছো সেই আতাউল্লাহ এলো আমাদের কিছু দিল না, যা দিল ওদের দিয়ে চলে গেল, মন খারাপ করবে। কেন মায়েরা মন খারাপ করবে? অতএব মায়েদের একটা ওয়াজ করে রেখে দিয়ে যাই। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, বুবুরা, শুনে নাও না মাগো, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন গো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এই কথা বলতে গেলে আব্বারে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। মা শুনে নাও, জেনে নাও মাগো, স্বামীর সঙ্গে যেন বেয়াদবি করবে না। আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন মাগো, যদি কোনো মেয়ে ছেলে হারে 4টি কাজ জীবনে করতে পারে, ওরে মারে 4টি কাজ যদি তোমরা করতে পারো মা, আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন গো, ওই মেয়ে ছেলেটির জন্য আল্লাহর দয়ার 8টা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লা বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 8টা দরওয়াজা খোলা হয়ে যাবে জান্নাতের। নাম্বার 1 মাগো, যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে মাগো, আর যদি কোনো মেয়ে ছেলে, দ্বিতীয় নাম্বার হলো যদি কোনো মেয়ে ছেলে রমজানের রোজাগুলো রাখতে পারে, তৃতীয় নাম্বার হলো যদি কোনো মেয়ে ছেলে পর্দায় থাকতে পারে মাগো, চতুর্থ নাম্বার হলো যদি কোনো মেয়ে ছেলে স্বামীর কথা মতন চলতে পারে, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কটা কাজ মা? 4টে কাজ যদি করতে পারে আপনি চিন্তা করবেন না, খালাস পার হয়ে যাবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আব্বা, 4টে কাজের 1 নম্বর, নাম্বার 1 আপনাদের কাছে আগে দিয়ে দেব। কোন কোন মা আছে নামাজ পড়ছে, রোজা করছে, ও আল্লাহ স্বামীর সঙ্গে ভালো করতে চলে না। স্বামী যদি মারতে গেছে বলে আয় আমি মিঠুন,
একদম মাল ধরে রেডি ফেলে দেবো মিঠুন আর অভাব নেই ওরে আমার মা বোনেরা খালারা বেডিরা ফুবুরা শুনে নাও না মা গো কথায় কথা বেড়ে যাবে মা একটু আগিয়ে নিয়ে যাব তোমাদের জন্য মাঝখানা মা স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না মা আমার নবীর একজন আল্লাহর নবীর একজন আল্লাহর নবী একজন আইয়ুব আলাইহিস সালাম বলে আমার একটা নবী আল্লাহ পাঠিয়েছিলেন বাবা ওই নবীটার গায়ে ঘা হয়েছিল গায়ে পোকা হয়েছিল পোকাগুলো কিলবিল করেছিল আমার ওয়াজ আপনারা শুনে চিনে উঠবে বাবা আইয়ুব আলাইহিস সালামের ওয়াজখানা করেছিলাম আমি ও ভাইরা রে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন 18 বছর খালি বিছানায় ফেলে রেখে দিয়েছিলেন গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তবু বিছানায় শুয়ে শুয়ে বাবা আল্লাহকে স্মরণ করেছিলেন ডেকেছিলেন বাবা ওই নবীর বিবির নাম রহিমা 18 বছর খেদমত করেছে একটা দিন তবু অসন্তুষ্ট হয়নি 18 বছর খেদমত করেছে কোনো অসন্তুষ্ট নেই আর আমাদের ঘরের মা আল্লাহ যদি 18 বছর নয় 18 মাস খালি যদি একটুখানি বিছানায় স্বামী শুয়ে থাকে কি হবে বলে হ্যাঁ ভাই বলে আমি যাচ্ছি চিন্তা করতে হবে না যাচ্ছি ভাইরা আমার আব্বা জানেরা 18 বছর খালি বিছানায় পড়ে আছেন বাবা কিন্তু একদিনও বাবা আল্লাহর নবীর বিবি রহিমা অসন্তুষ্ট হয়নি আমাদের ঘরের মা বোনেরা হারে 18 বছর নয় 18 মাস যদি কোনো মেয়ে স্বামী যদি বিছানায় পড়ে থাকে আমাদের ঘরের মা বোনেরা খালি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুলে নাও নতুন নব তুলে নাও নতুন নব খায় হয় আর আব্বা বলছে কখন খায় হবে কথা খারাপ নয় কখন খায় হবে আব্বা তাহলে রহিমা কি মেয়ে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমাদের ঘরের মা বোনেরা ও আল্লাহ খালি খালি একদম সব যেন ফায়ার ব্রিগেড হয়ে রয়েছে সবসময় আগুন জ্বলছে সংসারে কথা বুঝতে পারি ওরে আমার মা বোনেরা খালারা বেডিরা ফুফুরা রে কথায় কথা বেড়ে যাবে আব্বা যে নবীর কথা বলছিলাম গো আর মেয়েদের কথা একটু শুনিয়ে দিয়ে যাচ্ছিলাম না আমার নবী বিশ্ব নবীর একটা বেটি ছিলেন মেয়ে ছিলেন আব্বা নাম তার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার বিশ্ব নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে আব্বারে স্বামীর ডেকে ডেকে বলতে লাগলেন স্বামী গো এই দেখেন হাসান আর হোসাইন আহারে কেমন করে বিছানায় শুয়ে আছে ও ভাইরা রে ও মায়েরা বোনেরা খালারা বেডিরা ফুফুরা রে এই ফাতেমার কথা বলছিলাম যে ফাতেমার ঘরটা মোজাক পাথরের ঘর ছিল না মার্বেল লাগানো ছিল না ফাতেমার ঘরটা টাইলস লাগানো ছিল না ফাতেমার ঘরে রং করা ছিল না ফাতেমার ঘরে খাট পালং আলমারি ড্রেসিং টেবিল ভরা ছিল না কিন্তু ফাতেমার ঘর একেবারে জান্নাতি সংসার ছিল কোনো সন্দেহ আছে এতে জান্নাতি বলে কোনো সন্দেহ নাই ইনি হবেন জান্নাতের সরদারিনী একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতের সরদারিনী যে মেয়ে হবে তার ব্যবহারটা খালি দেখেন কি সংসার কি কষ্ট করে করি আহা ওরে আমার আব্বা জান ভাইদানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে আমার বিশ্বনবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে স্বামীর ডেকে বলে স্বামী গো এই দেখেন হাসান আর হোসাইন উঠতে পারছে না কেমন করে বিছানায় শুয়ে আছে একটুখানি দেখেন চেয়ে দেখেন কিছু কি দেখবেন না আনবেন না আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন আব্বারে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আব্বা ওই রাস্তার পাশে নবীর সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর নবী গো ডেকে বলেন কে চলেছো রাস্তা দিয়ে আমি অন্য কেউ না আমি হলাম হাসান হোসাইনের আব্বা হযরতে আলী ও বাবা আলী কোথায় চলেছো বাবা আলী একবার বলো আমি জানবো তোমার কাছে কোথায় যাচ্ছ ও নবী গো
আমি কোথায় যাব? এই হাসান আর হোসাইনের নবী গো ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। ও নবী গো একবার আমি বলবো আপনার বেডে ফাতেমার ঠিক মতন খাওয়া হয় না। আমি দেখি কোথায় কি পাই তাই যাচ্ছি। আল্লাহর নবী হাঁটতে, আল্লাহর নবী ডেকে বলেন বাবা আলী আমি বুঝতে পেরে গেছি, শোনো শোনো ওই যে মরা খাজুর গাছ দেখতে পাচ্ছ, ওই খাজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে দাও, একবার খালি ডেকে বলো ওরে মরা খাজুর গাছ রে আল্লাহর নবী আমার পাঠিয়ে দিয়েছে, দাও দাও খাজুর তাড়াতাড়ি দাও। ভাইরা আল্লাহর নবীর কথাকে হযরতে আলী যেই না বললেন বাবা, সাথে সাথে আব্বারে ওই মরা খাজুর গাছ থেকে খাজুর পড়া শুরু হয়ে গেছে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এ হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা, শুকনো গাছে যায় খাজুর ভরে, হালিমা রে হালিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান ভাইজান আমার আল্লাহর নবী দয়ার নবী আস্তে আস্তে করে বাবা হযরত আলীকে পাঠিয়ে দিলেন। বাবা এইবার আমার বিশ্ব নবী আর থাকতে পারছেন না, আমার নবীর বেটি ফাতেমার খাওয়া দাওয়া হয় না। ভাইরা রে আমার নবী গো এত ভালোবাসতেন ফাতেমাকে গো, আমার নবী তাড়াতাড়ি বার হয়ে পড়লেন, ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ও মা একবার শোনো শোনো, আমি তোমার আব্বা এসেছি মা গো, একবার দরওয়াজা খুলে দাও, আজ আমি তোমার দেখবো। ফাতেমা ডেকে বলে না 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 আব্বা গো দরওয়াজা খোলা যাবে না। আব্বা যান আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন মা কি হয়েছে বলো না, কেন দরওয়াজা খুলবে না? আব্বা গো আপনি বাড়ি যান, বাড়ি যান, দরওয়াজা খুলতে পারবো না। ভাইরা রে ওরে আমার আব্বা রে, ও আমার জওয়ানেরা যুবক ভাইরা রে, আল্লাহর নবী বলেন না মা না, তুমি শুনে নাও জেনে নাও, আমি তোমার না দেখে আজকে যাব না। এই না বলে আমার বিশ্ব নবী মাথায় পাগড়ি বাঁধা ছিলেন বাবা, ওই পাগড়ি খানা খুলে নিয়ে আমার নবীর বেটে ফাতেমার কাছে ছুড়ে দিলেন। মা গো এই নাও তুমি পাগড়ি খানা ধরে নাও, আমি তোমার আব্বা জান বলে গো তোমার না দেখে আমি নবী এখান থেকে যাব না। কি ভালোবাসা, আমাদের ভালোবাসা আছে। মেয়ে হলি বড্ড রাগ হয়, মন খারাপ হয়ে যায়। ছেলে হলি ছুটে কাঁচদার বাজারে, আপনার বোদরা বাজারে চলে যাব। আপনাদের বাজার বোদরা না, দেউলি, দেউলি বাজার, দেউলি বাজারে চলে যাব, গিয়ে আব্বা মিষ্টি কিনে আনবো। সাতটার ভাই যায় সাইকেল নিয়ে হনন হনন করে যাচ্ছে, গপ্পার ভাই ডেকে বলছে কোথায় চলেছো? বলছে আমি যাচ্ছি, এখন দাঁড়ানোর সময় নেই, আমার একটা ছেলে হয়েছে মিষ্টি খাওয়াবো তাই সাইকেল নিয়ে যাচ্ছে। ছুটে ছুটে চলে গেল, আল্লাহ মিষ্টি কিনে এনে গ্রামের মানুষের খাওয়াচ্ছে। এক বছর পরে ওই সাতটার ভার আবার একটা মেয়ে হয়েছে। কি হয়েছে আব্বা? আর মিষ্টি কিনতে যায় না, আর ঘরে থেকে বার হয় না, মাথায় বাস পড়েছে। মিষ্টি খাওয়ানো দূরের কথা, একটু চানাচুর মুড়ি কারোর দেয় না। আব্বা এই আমাদের অভাব, এই আমরা মানুষ। অথচ যে বাড়িটায় আব্বার ও ভাইয়েরা মায়েরা মনেরা খালারা বেটিরা বুবরা শুনে নেন না, যে বাড়িটায় বাবা কন্যা সন্তান হয় আব্বারে, ওই বাড়িটায় আমার আব্বা আমার আল্লাহ রহমত বর্ষণ হতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জানেরা ও জওয়ানেরা, আমার বিশ্ব নবী আরো বলে দিয়ে গেলে
যে বাড়িটায় তিনটে কন্যা সন্তান হবে, যে মানুষের তিনটে কন্যা সন্তান হবে বাবা, আমার নবী সাহাবীকে বলেছিলেন আব্বারে ও আমার জওয়ান যুবক ভাইয়েরা রে, ওই মানুষটি আহারে ওই মানুষটি ইসলামিক কোরআন শিক্ষা যদি দিতে পারে না আব্বারে, আর যদি সরাসরি এর কথা ঠিকভাবে শিক্ষা দিতে পারে, ওই মেয়েটি যদি পর্দায় থেকে চলতে পারে, আমার নবী বলে দিয়ে গেলেন ওই মেয়েটির আব্বা আর আমি নবী এত কাছাকাছি জান্নাতের ভিতরে থাকবো। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা তাহলে আজকের আমরা মেয়ে ছেলে হলি মাথায় বাজ পড়ছে, অথচ নবীজি বললেন মেয়ে ছেলে হলি তুমি আমার আমি নবী আমার এত জান্নাতের ভিতরে এত কাছাকাছি আমরা থাকবো। আব্বা সেই মেয়ে হলি রাগ মিষ্টি খাওয়াই না কারো, ছেলে হলি মিষ্টি খাওয়াবো, তাই না আব্বা? জি আমরা কেমন মানুষ। আর শুধু তাই নয়, ও আল্লাহ মেয়ে হয়েছে আর ছেলে হয়েছে, 3-4 বিঘে জমি আছে, ছেলেটা ডেকে বলছে ডাক্তারখানায় যাওয়ার নাম করে বার হয়ে পার বাড়ি থেকে, ডাক্তারখানায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বার হয়ে কোর্টে গিয়েছে, কোর্টে গিয়ে ছেলের নামে পুরো 2 বিঘে 3 বিঘে জমি সব লিখে দিয়ে চলে এসছে, মেয়েটা পুরো বাদ, মেয়ের নামে একটুখানিও দেয় নাই। আব্বা মসজিদ উঠে খালি তসবিহ গুনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুই কবরে ঢোক, ফাঁকি দিলি কেন একজন, আর তোর ব্যবস্থা হবে, ঢুকে দেখ। কথা বুঝতে পারেননি? ছেলের নামে লিখে দিচ্ছে, মেয়ে পুরো বাদ আউট। আব্বা এই জন্য বলি একটু ভালো হতে হবে, অন্য কিছু না, চিন্তা ভাবনা পাল্টে ফেলতে হবে। যদি পারেন আল্লাহ আপনাকে ভালো রাখবে, পরকালে পার করবে। আব্বা জান ভাইদান আমার কথায় কথা বেড়ে যাবে, আমি ওদিকে যাব না, ওদিকে গেলে টাইম অনেক পার হয়ে যাবে। আমি 8:30 পর্যন্ত আপনাদের কাছে আছি। ও জোয়ানেরা যুবক ভাইরা রে, আর কিছুক্ষণ আছি আব্বারে, আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব আমার বিশ্ব নবী আর এমন একটা নবী ছিলেন আব্বারে, ফাতেমার না দেখে যাবেন না। ফাতেমার কাছে মাথার পাগড়িখানা খুলে দিলেন ফাতেমা, আরে ওই সময় বলেছিলেন আব্বা গো আমি কেন আজকে দরওয়াজা খুলবো না জানেন না আব্বা? আমি একটা মাত্র কাপড় পরে আছি, শাড়ি পরে আছি, ওই কাপড়টা আব্বা গো আমি যদি মাথার থেকে ঢাকতে যাই, ওই কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে এত ছোট হয়ে গেছে, ওই কাপড়টা হাঁটুর উপরে কাপড়টা উঠে চলে আসছে, আবার হাঁটুর নিচের দিকে নামাতে গেলে ওই কাপড়টা গো আব্বা গো মাথার কাছ থেকে বুকের কাছে চলে আসছে। আমি এই অবস্থায় কেমন করে আপনার সামনে আজকে যাব? একটা কাপড় পরে সংসার জীবন পার করছে আব্বা। আমাদের ঘরের মা শাড়ি বাক্স ভর্তি শাড়ি, অ্যাটার্জি খোলো শাড়ি, আলমারি শাড়ি, ঘরে শাড়ির গাঁতাল আব্বা, তবু মন পোষে না। প্রতি বছর নতুন নতুন ঈদে নতুন নতুন শাড়ি দিতে হবে, আমার নাম করে বলবে এবছর কাঁটা লাগা শাড়ি চাই নাম করে। আব্বা আবার বলবে এবছর পাখি দিতে হবে, পাখি পাখি পরে উড়বো উড়বো। ওরে আমার মায়েরা বোনেরা, ফাতেমার কেমন সংসার মা, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন গো ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা বলে মা গো এই নাও পাগড়িখানা ধরে নাও, ভালো করে কাপড় করে জড়িয়ে নাও, আমি তোমার আব্বা বলবো গো তুমি একবার ভালো করে জড়িয়ে নিয়ে দরওয়াজা খুলে দাও, আমি আব্বা তোমার আমি আজকের দেখবো। আমার বিশ্বনবীর বেটি ফাতিমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি কাপড়খানা ধরে নিলেন, বাবা ভালো করে বাবা জড়িয়ে নিলেন আব্বারে। আল্লাহর নবীর জন্য দরওয়াজাখানা খুলে দেওয়া হয়ে গেল। এইবারে আমার নবী ফাতিমার চোখের সামনে চেয়ে 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 দেখছেন গো, মুখের দিকে চেয়ে চেয়ে দেখছেন গো, ফাতিমার চোখগুলো ঢুকে গেছে, ফাতিমার খাওয়া দাওয়া ঠিক মতন হয় না। ও
ভাইরা রে ওরে আমার আব্বা রে আল্লাহর নবী আর থাকতে পারলেন না, তাড়াতাড়ি বার হয়ে গেলেন। আব্বা রে হাঁটতে হাঁটতে ইহুদির খাজুর বাগানে চলে গেলেন। ও ভাই ইহুদি শুনে লাও, জেনে লাও, একবার বলবো গো আমি তোমার কাজ করব। ভাই ইহুদি বলো কাজে নেবে কি না? বলে আমি কাজে নেব। বলে কি কাজ করতে হবে বলো? ওই যে কুয়া দেখতে পাচ্ছেন, কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেবেন। এক বালতি পানি যদি টেনে 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 তুলতে পারেন, তাহলে ওই পানিটা টেনে তুলে কুয়ায় থেকে যদি খাজুর গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন, এক বালতি পানির বিনিময়ে দুটো খাজুর পুরস্কার দেব। আমার নবী মজুরি খাটতে লাগলে দুটো খাজুর এক বালতি পানির বিনিময়ে। আর আমরা আব্বা খালি পকেট মার হচ্ছে, পকেট মার। ভালো হবে না। এই মোবাইলটা পড়ে যা, সাথে সাথে সুইচ অফ। কেন? ও কি একটু ভালো হবে না? একটু ডাইসেসে জমা দেওয়া যায় না? না, ও কারবার নেই। মাল খালি পড়ুক না, সাথে সাথে সুইচ অফ। ওরে আমার আম্মা জান ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, আল্লাহর নবী দয়ার নবী গো আর থাকতে পারলেন না রে আব্বা। এইবার ওরে সোনার মানিক রে, খাজুর বাগানে কুয়া থেকে পানি তুলে তুলে টেনে টেনে খাজুর গাছের গোড়ায় ঢালতে লাগলেন। আবার বালতি কুয়ায় ফেলে দিলেন। পানি টেনে 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 তুলে আবার বালতি খানা নিয়ে আবার খাজুর গাছের গোড়ায় ঢেলে দিলেন। আব্বারে এমন করতে করতে আব্বা পট করে বালতির দড়িটা এক সময় ছিঁড়ে গেল। আব্বা বালতি কুয়ায় ছেড়ে দিয়েছে, বালতির দড়িটা ছিঁড়ে গেল, বালতিটা কুয়ায় পড়ে গেল। এইবারে ইহুদি বড় রেগে গেল। না না না, এত বড় ক্ষতি করলে কেন বলো? আজ ব্যবস্থা করে দেবো। এই না বলে আব্বা রে এত জোরে আমার সোনার মানিকেরা টেনে চড় মেরে দিয়েছে। ও ভাইরা, যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম আব্বা, ওই নবীর গালে চড় মারে গো, ওই নবীর গালে চড় মারে গো। আমার নবী আর থাকতে পারলেন না। ও ভাইরা রে, আমার বিশ্ব নবী, যে নবীর নাম আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়ায় ভরা নবী গো। ওই নবী কিছু বললেন না বাবা। আস্তে আস্তে বলেন ইহুদি, ও ভাই ইহুদি রে, তোমার হাতে একবার দাও। তোমার হাতে লাগেনি তো ভাই, তোমার হাতে লাগেনি তো ভাই। এই না বলে ওই ওদের হাতখানা ধরে নিও। আমার বিশ্ব নবী বাবা চুম্বন দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জান ভাইদানেরা, আস্তে আস্তে করে আব্বার ইহুদি চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী চলে যাচ্ছেন, বলে আমি আসছি। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে বলেন, না না চলে যাবেন না, দাঁড়ান দাঁড়ান, আপনি যে কবালতি পানি তুলেছেন ওর বিনিময়ে খাজুর গুলো নিয়ে যান। এই না বলে আরে আল্লাহর নবীর কাছে খাজুর গুলো দিয়ে দিয়েছেন। আমার নবী হাঁটতে হাঁটতে খাজুর গুলো নিয়ে ফাতেমার ঘরের সামনে চলে গেলেন। মাগো আর একবার দরওয়াজা খুলে দাও মা, আমি তোমার আব্বা একটুখানি আর একবারে চিঠি দরওয়াজাটা তুমি খুলে দাও। আল্লাহর নবীর বেটি ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছে। এইবারে ওই খাজুর গুলো নিয়ে আল্লাহর নবী ফাতেমার হাতে দিয়ে দেন, মাগো এই নাও খাজুর গুলো নাও, আস্তে আস্তে তুমি খাও আর হাসান হোসেনকে তুমি দাও মা, দাও। ও মা ফাতেমা এই নাও খাজুর গুলো তুমি খাও আর হাসান আর হোসেনকে দাও। আমার নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না। আব্বা ডেকে ডেকে বলতে লাগলেন, আব্বা গো একবার বলবো ছোটবেলায় মা চলে গেল, কে মেরেছে
আব্বা একবার বলো বলো আব্বা গো গালটা কেন লাল হয়ে গেল কে গালে চড় মেরে দিল আব্বা ছোটবেলায় আমার মা চলে গেল আব্বা কে এমন ভাবে মারলো বলো ও ভাইরা রে ও ভাইরা বুড়িয়া কালেরা বেড়ে আব্বারা আমার বিশ্ব নবীর বেড়ে ফাতেমা তুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না যখন এই বলেছেন বাবা আমার বিশ্ব নবী ফাতেমার কাছে খাজুরগুলো দিয়ে বাবা তাড়াতাড়ি বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন বাবা আমার নবী হাঁটতে হাঁটতে চলে গেলেন গো আমার নবী চলছেন বাবা কোথায় চলেছেন আব্বা নবীর বাড়ি চলে গেলেন বাবা এই দিকে দেখতে পা গেল গো ওই ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেল আল্লাহ কারে গালে চড় মেরে দিয়েছে যে মানুষের চড় মেরে দিলাম ওই মানুষটি আমার কোনো ধস্তাধস্তি কস্তাকস্তি করলো না আমার বাজে কথা বললো না আমার বলছে কে তোমার হাতে লাগেনি তো ভাই আমার হাতটা ধরে নিয়ে চুম্বন দিয়ে ছেড়ে দিয়েছে ইনি অন্য কেউ হবে না ইনি হবেন বিশ্বের সেরা নবী শ্রেষ্ঠ নবী গো এই শ্রেষ্ঠ নবী ছাড়া কেউ হবে না ওই নবীর মেরেছি আমি আরে হাত রাখবো না আল্লাহর দরবারে কি করে মুখ দেখাবো এ মুখ আমি দেখাবো না এই না বলে রে ওই হাত কানা নিয়ে পাথরের উপর রেখে এত জোরে কপ মেরেছে বাবা হাতটা কেটে বাবা আলাদা হয়ে বাদ হয়ে চলে গেছে হাত রাখবো না হাত কেটে বাদ হয়ে গেছে আব্বা জান ভাইরা আরে আর থাকতে পারলেন না আমার সোনার মানিক ভাইরা আল্লাহর নবীর দরবারে হাঁটতে 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 চলে যাচ্ছে কে ইহুদি চলে যাচ্ছে ওরে আমার সোনার মানে ঘেরাও ও আমার আব্বা জান ভাইদানেরা আমি আগিয়ে নিয়ে যাব আব্বারে আর আমার সময় নেই বাবা আমার কমিটি ভাইরা মাওলানা সাহেবকে নিয়ে চলে আসুন বাবা আল্লাহ যদি দিন দেয় দেখা যাবে ও ভাইরা আল্লাহ নবীর দরবারে ওই ইহুদি হাঁটতে 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 চলে গেলেন বাবারে ইহুদি হাঁটতে হাঁটতে চলে গিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল ওরে আমার আব্বা জান ভাইদানেরা আল্লাহর নবীর দরবারে যখন হাজির হয়ে গেছেন আব্বারে ওই সময় ও আমার সোনার মানিকেরা রে ওরে আমার আব্বা জান ভাইদানেরা ইহুদি আমার নবীর দরবারে গিয়ে বলতে লাগলেন নবী গো হবে না আমি বড় পাপী গো আমার পাপ কি মাফ করা যাবে না আল্লাহর নবী গো আমি বড় অন্যায় করে ফেলেছি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার কথা যদি শোনো এতদিন ধরে সকাল থেকে বলে কোনো কথা হবে না যদি আমার যদি লাস্টবারের মতন না আমার কথা শোনো এই আজকের মাইক এরকম ভাবে করে আমার কথাটা কি শুনবে না সকাল থেকে বলে আজকের এই না একদম হবে না আমাকে যদি তার মানা করতে পারতেন এরকম করছেন কেন এরকম বলার পরেও এত কিছু করছেন হ্যাঁ তারপরেও তো বলা হয়ে গেল আজকের দিনটা আমি সময় সকালবেলা ফোন করে বলেছিলাম ঠিক আছে বলেছি আজকের কথা হয়ে গেছে একটা কথা ওরকম করবেন না আমি হাত জোড় করে বলছি আজকের দিনটা আজকে যদি ওরকম করেন তাহলে আমি মানে জীবনে আমাকে আর বলবেন না কোনোদিন আমি আজকের দিন ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম বলবেন না এত মানুষের সামনে আপনি ফোন করেছিলেন আমাকে ফোন করেছিলেন আপনি হ্যাঁ আপনি ফোন করেছিলেন কি বললেন আপনি শুনুন কথা সুবিধা বিপদ হয় তো বিপদ হয় না মানুষের আজকের এত মানুষের সামনে আমি এরকম কথা কাটাকাটি করবো আপনার সঙ্গে না আমি 8:30 পর্যন্ত আছি আপনারা বক্তাকে নিয়ে চলে আসুন ওরকম করবেন না আমাকে কি আপনারা কি আমাকে এনে এইরকম করতে চাইছেন আনার পর আমাকে এরকম করছেন জানি সব জানি ভালো লাগছে বলে তো আমি ওয়াজ করছি এতক্ষণ ধরে আমি কি ওয়াজ খারাপ করে করছি বলেন না কি কথাবার্তা আমি এত মানুষের সামনে আমাকে নিয়ে কথা কাটাকাটি সব কিছু বলার পরে আমার কমিটি ভাইরা আমাকে রিকোয়েস্ট করছে এই সময়টা
আমি জানি ভালো লাগবে তো, আমি 3 ঘন্টা বসে 3 ঘন্টা 4 ঘন্টা করলে ভালো লাগবে, কেউ ইচ্ছা হবে না, আমি জানি, সব জানি। তাহলে আমার পরবর্তী বক্তাকে নিয়ে আসি, ওরকম বললে হয়? সারা আমি বললাম ভাই এই যাচ্ছি প্রথম, আমাকে এ রাখুন, আবার ফোন করবেন, আবার আসবেন, এ কি কথা? সব বলে কয়ে নিয়ে আবার আমাকে নিয়ে কথাবার্তা, সবকিছু বলার পরেও আজকে আমাকে বললেন ঠিক আছে 8:30 পর্যন্ত হুজুর আসুন, আমাকে বলার পরে আমার কেন এই কথা হচ্ছে, কেন এরকম বললে হয়? হ্যাঁ, মাওলানা সাহেবকে নিয়ে চলে আসুন, আজকেও যাবে না, আমি বলে ভালো করে বলে নিয়ে দিয়ে চলে, ভালো করে বলে দিই, একটা ভাইকে নিয়ে চলে আসুন, প্রাণ ভরে একটা ভাইকে নিয়ে চলে আসুন, আর দেরি করবে না, ছোট করে মোনাজাত করব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আবার আসতে দেবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ যদি দিন দেয় আবার আসবো, আর যদি মনে করেন যে না আর আসতে হবে না এই শেষ, তাহলে আপনাদের ব্যাপার, সেটা সবার যে যার একটা ইচ্ছা থাকে, তো আমাকে আসতে দেন, বারে বলছি, এমন করবেন না যেন জীবনে আসবো না, এমন করুন ব্যবহার, আবার আসবো, ফোন করবেন চলে আসবো, এমন করুন, ওরকম করবেন না, কথা যা দিয়েছেন কাজ করবেন, আল্লাহ ভালো করবে। সবাই একটুখানি হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আমার মাওলা মাবুদ আল্লাহ গো, এই মাহফিলটা কবুল করে নেবেন আল্লাহ। আয় আমার আল্লাহ রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া আছে আল্লাহ গো, এতগুলো মানুষ এইখানে বসে আছে আল্লাহ, আমি আল্লাহ গো এতক্ষণ ধরে ওয়াজ নসিহত করলাম আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেবেন আল্লাহ। সওয়াবখানা নিয়ে সোনার মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দেবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করিয়া আল্লাহ যত নবী রাসূল সাহাবা সাহাবে তাবা তাবেঈন আইম্মায়ে মুস্তাদিন গৌস কুতুব ওলি আবদাল পীর পয়গম্বর হাজী গাজী হাফেজ আলেম কুল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ সবার দরবারে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ মাহফিলটা কবুল করে নিয়ে এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলো, মাহফিলের জন্য যারা কষ্ট করলো আল্লাহ গো সকলকে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে দোয়া চাই আল্লাহ। আল্লাহ গো আহারে আমাদের আশেপাশে আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, চিরজন্মের মতন বিদায় নিয়ে নিয়েছে আল্লাহ, আর জীবনে আসবে না ফিরে আল্লাহ। মা বলে ডাকলে ডাক শোনে না, আব্বা বলে ডাকলে ডাকের সাড়া দেয় না আল্লাহ। আব্বার কবরটা মায়ের কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেবেন আল্লাহ। আব্বার কবরটা মায়ের কবরটা নূরুন আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ। আপনার দরবারে দোয়া আছে আল্লাহ গো আব্বা আম্মার কবর ভালো রেখে দেবেন আল্লাহ। এই আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সবার কবরে আযাব মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলটা কবুল করে নিয়ে আল্লাহ গো এর ওসিলায় কাল হাসরের মাঠে সবাকার পার করাবে। আমার দোয়া কানে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল করে নেবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।